হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। রাজশ্রী কুইজিং অ্যান্ড ভ্লগস চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ঝলমলে ভ্লগের সাথে চলে এলাম। এখন তো খুব বেশি ভ্লগ শেয়ার করতে পারি না, রুহিও বড় হচ্ছে, রুহিও দুষ্টু হচ্ছে, সব দিকটা খেয়াল রাখতে রাখতে ভ্লগটা একটু কমই দেওয়া হয় এখন। তো চলো যাই হোক, আজ আমরা যাচ্ছি আইকিয়াতে। অলমোস্ট এসেই পড়েছি। তো আইকিয়া হচ্ছে হোম ফার্নিশিং স্টোর। বেসিক্যালি এটা ইউরোপিয়ান সমস্ত কিছু প্রোডাক্টের জন্য। আর এটা কিন্তু মেনলি তোমার সুইডেনের বলতে পারো। আমি তো অসম্ভব রকমের এক্সাইটেড আছি ভেতরে ঢোকার জন্য। কখন ঢুকবো, আর বাইরে থেকে দেখে আমার বিশাল পছন্দ হয়ে গেছে। যারা ব্যাঙ্গালোরে এখানে আশপাশে থাকো তারা তো মেট্রো করে আসতেই পারো। মেট্রোর কানেক্টিভিটি ওই যে ওপরে আমি দেখাচ্ছি ওইখান দিয়ে, আর খুবই ভালো মেট্রোর কানেক্টিভিটি। আর আমরা ক্যাবে করে এসেছি। কেন জানো তো, রুহির আগে দুবার যখন বেরিয়েছিলাম রুহির একটু শরীরটা খারাপ করে গেছিলো, সেই জন্য মনে মনে অনেক টেনশান নিয়ে বেরিয়েছি। এদিকে ইচ্ছেও, আবার এদিকে রুহিরও যাতে কোনো শরীর টরীর খারাপ না হয়, সব দিক ভেবে সব কিছু করে বেরিয়েছে। আজকে দুটো ব্যাগ হয়েছে। কেন বলো তো, রুহির খাবার মানে আমরা যা পেরেছি রুহির জন্য সব নিয়েছি, যেন ওর পেটটুকু ভরে থাকে, না হলে আবার শরীর টরীর খারাপ হয়ে যাবে, তখন আবার খারাপ লাগে। বিশাল বড় ঘরের মতো লিফট। এই ফ্লোরটা তাহলে কিছু নেই, তাহলে এই ফ্লোরটা এরকম কেন ছেড়ে রেখেছি এমনি এমনি জায়গা ওয়েস্ট? আমি জানি না, ওইদিকে কিছু বিলিং ফিলিং তো দেখছি ওই দিকটাতে আছে। দেখি না, যতক্ষণ না ঘুরবে বুঝতে পারবে না। বোঝা যাবে না, সেই আগে পুরোটা ঘুরি আমরা। সেটাই। আইকিয়া ভারতের মধ্যে এখনও দুটো জায়গাতে রয়েছে। ফার্স্ট ব্যাঙ্গালোরে রয়েছে, আর সেকেন্ড কিন্তু হায়দ্রাবাদে রয়েছে। তো প্রথমেই আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, আর এখানে দেখছি তো মানে এখানে আমি আগে থেকেই জানতাম যে কীরকম টাইপের জিনিসপত্র আছে। আমি অনেক ইউটিউবে ভিডিও দেখে এসেছি এবং আমি শর্ট লিস্টও করে নিয়ে এসেছি কী নেওয়া যেতে পারে। তো এখানে প্রত্যেকটা ঘর এইভাবে অ্যারেঞ্জ করা আছে, কীরকম হতে পারে একটা লিভিং রুম, একটা কিচেন, একটা বেডরুম, একটা কিডস রুম, কেমনভাবে হতে পারে, কী জিনিস লাগতে পারে, সমস্ত রকমের আইডিয়া, সমস্ত রকমের জিনিসপত্র এখানে দেওয়া আছে। তো মানে যাতে লোকজন আইডিয়া পায়। সবাই তো চায় তার বাড়িকে সুন্দর করে গোছাবে, কিন্তু কিভাবে গোছাবে সেই আইডিয়াটাই পায় না। তো এখানে সব রকমের জিনিসপত্র রয়েছে। এখানে বেসিক্যালি তোমার হোম ডেকোরেশনের জন্য যা যা ফার্নিচার দরকার হয় সব কিছু রয়েছে। ফুলগুলো কিন্তু সত্যি সুন্দর সুন্দর রেখেছে, অরিজিনাল পুরো। তাহলে দেখো, যদি বড় সেরকম ফ্লাওয়ার ভাস নিয়ে তুমি সেট করতে পারো। দেখো আমি তো বুঝতেই পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব, বিশেষ করে ফ্লাওয়ার। কেন ফ্লাওয়ার যে নেব এটা তো আমি আগের থেকেই বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম। আর মানে কোন দিক দিয়ে ঢুকছি কোন দিক দিয়ে বেরোচ্ছি প্রথমে না আমি অনেকটা বুঝতে পারছিলাম না কোন দিকে ঢুকছি, কী করছি, কোনোটা মিসিং হয়ে যাবে না তো, এরকম মনে হচ্ছিল। কিন্তু ডিজাইন এমনভাবেই করা রয়েছে না, কোনোটাই তোমার মিস হবে না। আর তোমাকে একটার পর একটা ক্রস করে যেতে হবে, এমন নয় যে তোমার কিডস সেকশন থেকে ইচ্ছে হলো যে আমি ডিরেক্টলি বিলিংয়ে চলে যাবো, হবে না। তোমাকে প্রত্যেকটা ঘুরে ঘুরেই সেই যেতে হবে অনেকটা গোলক ধাঁধার মতো। আর এই মিররগুলো আমাদের জবরদস্ত পছন্দ হয়েছে, বাট এখন আমরা নেব না, আমাদের নেওয়ার প্ল্যান রয়েছে, পরে নেব। খুবই ভালো লেগেছে মিররগুলো। আর এই ওপরটা বেসিক্যালি ওই সব কিছু অ্যারেঞ্জ করা রয়েছে, কিভাবে কি মানে প্ল্যান দেওয়া রয়েছে, কিভাবে কিচেন, কিভাবে সব কিছু হতে পারে, লিভিং ডাইনিং সব। আর এটা হচ্ছে পুরো ফার্নিচারের, মানে সোফা রয়েছে, সোফা কাম বেড, এমনি বেড, ফোল্ডিং বেড সব রকম রয়েছে। আর রুহি এসে এটা ভীষণ খুশি হয়ে গেছে, কেন কি রুহি উঠে সোফার উপরে নাচতে শুরু করে দিয়েছে। এই যে দেখো, ফার্স্ট টাইম আমি 90,000 টাকার, 90 নয় 90,490 টাকার সোফাতে বসলাম। তো সোফাটা খুবই কমফোর্টেবল ছিল। জাস্ট এগুলো আমরা ঘুরে দেখছিলাম, প্রথমে না আমরা ঘুরে দেখে নিয়েছিলাম ওপরটা। আর বুঝতে পারছিলাম না প্রথমটা যে জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি কোথায় অ্যারেঞ্জ করা রয়েছে, যেখান থেকে আমরা নেব, যেগুলো শর্ট লিস্ট করে নিয়ে এসেছি। তো তারপরে ঘুরে ঘুরে ওগুলো দেখলাম যে নিচে সব কিছু একসাথে রয়েছে, বিভিন্ন কালারের ধরো একই রকম রয়েছে। আর এখানগুলোতে এইগুলো না ভালোই কমফোর্টেবল, মানে দেখলে মনে হবে যে উল্টে পড়ে যাবে এরকম টাইপের, কিন্তু খুবই কমফোর্টেবল আর খুবই ভালো। মানে সোফার নিচে এখন রাখতাম, পরে ওইটাকে আমাদের বেড ড্রেসিং রুমের মধ্যে রাখতাম।
তারপর হচ্ছে যে ভালো ওটা লোকজন রাখে, ওটা একটা খুবই মানে একটা খুব ভালো ফিল দেয়। তোর মজা নিচ্ছে। হ্যাঁ নেমে রুহি তো যা করছে, সব লোকজন কেনাকাটা ছেড়ে দিয়ে রুহির দিকেই তাকিয়ে তাকিয়ে হাসছে, এটাই উঠছে ওটাই উঠছে, কি করবে বুঝতে পারছে না, এত বেশি এক্সাইটেড হয়ে পড়েছে। এই গ্রিন কালারের এই সোফা কাম বেডগুলোও কিন্তু বেশ সুন্দর দেখতে। ওকে ছেড়ে দাও না, যা করছো করুক। এগুলো সব জিনিস কিন্তু চিপকানো নেই, অনেক জিনিসে উল্টে কফি টফি কিছু চাটা খাওয়াই যায়। আরও কালার অপশন আছে এখানে, বাবা তো পাচ্ছি না। ওরকম করতে পারো। হ্যাঁ ওকে সাবধান, কাঁচের জিনিস আছে। এত দুষ্টু রুহি, দেখো কি করছে, একটা পান্ডা নিয়েছে, পান্ডা নিয়ে পান্ডাটাকে ওপর দিকে ফিকছে। ওকে যতবার না বলছি তাই করছে। আমি একটু টাইম দেখিনি ওকে, ওইদিকে ফার্নিচার বা কিছু দেখছিলাম, তো ও কি করেছে সেই সময় এইরকমভাবে ফিকছে সো এটাকে আমি তারপরে রেগে গিয়ে এরকম করে তুলে একদম ট্রলিতে রেখে দিয়েছি। ওপরে লাইটটা দেবেন তো। এদিকে রয়েছে ডাইনিং টেবিল, আর ডাইনিং টেবিলগুলো অনেকগুলো না, ফোল্ডেবল রয়েছে অনেকগুলো, ছোট বড় এরকম করা যায়। এখানে বেসিক্যালি যেটার জন্য ফেমাস সেটা হচ্ছে ফোল্ড করা যাবে এরকম জিনিসের জন্য। তো ডাইনিং টেবিলগুলো কিন্তু জবরদস্ত লেগেছে, আর হোয়াইটটা তো বেশিই ভালো লাগছে দেখতে, হয়তো দারুণ লাগছে। যাই হোক, পরে যদি মনে হয় বা পরে যদি ইচ্ছা হয় নেব, এখন আপাতত আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। আর এখানে কিচেনের সব আইডিয়া দেওয়া রয়েছে, টোটাল কিচেন যে বানানো আছে এটা যদি ওদের সাথে কন্ট্যাক্ট করে বানায় কেউ, তবে তার ওই 2,53,000 সামথিং কত একটা দেখাচ্ছিল, ওইটা খরচা পড়বে। যাই হোক, আর কিন্তু সুন্দর করে করা, জিনিসপত্রগুলো এত সুন্দরভাবে করা, দেখে কিন্তু খুবই ভালো লাগছে। আমরা এখন ফুড কোর্টে চলে এসেছি, কারণ মোটামুটি 1টা বাজতে চায়, আর রুহিরও হয়তো একটু খিদে পেয়েছিল, সেটা ভেবে আমরা চলে এসেছি। আর রুহিকে আমরা খাইয়েও দিয়েছি। রুহির জন্য আমি ডিমের অমলেট করে নিয়ে এসেছিলাম, আর ভাত করে নিয়ে এসেছিলাম, চিকেন স্টু বানিয়ে নিয়ে এসেছিলাম, এইসব বানিয়ে নিয়ে এসেছিলাম। তো সেটারই মধ্যে ওই একটুখানি চিকেনের স্টুয়ের মধ্যে যে ক্যারেট দিয়েছিলাম, ক্যারেট খেয়েছে, রাইস তো মুখেই নেয়নি, আর ডিমের অমলেটটা খেয়েছে। যাই হোক, ও ঘুমিয়ে পড়েছে, আমি ওকে কোলে ধরে আছি, আর এদিকে নিচ্ছি আমরা খাবার। এদিকে অনেক রকমই খাবার রয়েছে, তো এগুলো আমরা নেব না, আমরা রাইস নেব। এখানে চিকেন বল নাকি খুব ফেমাস, আমার হাজব্যান্ড বললো, তো তাই আমরা 1 প্লেট চিকেন বল নিয়েছি, আর একটা চিকেন মাখনি নিয়েছি, আর প্লেন রাইস নিয়েছি। আর ডেজার্টের মধ্যে নিয়েছিলাম একটা মাফিন। খাবার দেওয়ার সিস্টেমটা আমার অসম্ভব ভালো লেগেছে। আর একটা দেখো সুইডেনের ফ্ল্যাগ দিয়ে দিয়েছে চিকেন বলের ওপরে। তো ওইভাবে নিয়ে এসে তারপর যেমনভাবে আমরা সুপার মার্কেটে বা শপিং মলে জিনিসপত্র কিনে থাকি, এসে একদম বিলটা ওইখানেই করায়, সবাই এক এক করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, খাবারগুলো নিয়ে বিলটা করে তারপরে ওখানে পে করে দিলেই হলো। এখানে খাবার কোয়ালিটি নাকি খুবই ভালো, জানি না, এখনও পর্যন্ত খাইনি, তো খেয়ে তোমাদের অবশ্যই রিভিউ দেবো। ও আর একটা হচ্ছে যে সফট ড্রিঙ্কসের জন্য আমরা একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসটা শুধু দাম নিয়ে নিয়েছে 80 টাকা। এইবার তুমি আনলিমিটেড ওখান থেকে নিতে পারো। চা কফির ক্ষেত্রেও সেম, ভাতের সাথে কি আর চা কফি খাবো, তাই একটা সফট ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। আর এই আইসক্রিমটা ফ্রি দিয়েছে, প্রত্যেককেই দিচ্ছে, ওটা যাওয়ার সময় নেব। রুহি কিন্তু এখানে খুব কমফোর্টেবলভাবেই রুহিকে শুইয়ে দিয়েছি। এখানে হেল্প করার জন্য যারা রয়েছে তাদেরকে বলতে যে আমাদের বেবি ঘুমিয়ে পড়েছে, একটু কিছু ঠিকঠাক ব্যবস্থা করি, তো ওরাই কিন্তু এসে করে দিয়েছে। খুবই ভালো ওদেরও ব্যবহার সকলেরই। আর চলো এখন খাবার টেস্ট করা যাক। আর আমাদেরও না প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকালে একটুখানি পরোটা খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু 1টা বাজে, এখনও কি খিদে পাবে না? তার উপরে আবার চিকেন দেখেছি, আর সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে, ক্রিম দিয়েছে চিকেনের ওপরে, ভাতের ওপর বেরেস্তা। ওয়াও, ভালো করেছিল কিন্তু খাবারটা খুবই সুন্দর। আমি তো পরে ভয়েস ওভার করছি, তাই তোমাদের বলে দিচ্ছি। আর চিকেন বলটাও কিন্তু বেশ সুন্দর ছিল,
ভালো লেগেছিলো, তবে না আমার চিকেন মাখনিটাই বেশি ভালো লেগেছিলো। লোকজন বলে ওখানে যে চিকেন বলটা বেশি ফেমাস, কিন্তু যে কোনো কারণে ওটা বেশি ভালো লেগেছে আমার। আর খাওয়া দাওয়ার পরে একটু বুঝতেই পারছো বসে আছি, আর রুহি তো ঘুমোচ্ছে। আর সত্যি বলতে এটাই চেয়েছিলাম যে রুহি যেন ঠিকঠাক করে অন্তত 1 ঘন্টা ঘুমিয়ে নিতে পারে, তাহলে ওর শরীরটা অনেকটা ঠিক থাকবে। ওরা ওখানে রুহি ঘুমোচ্ছিল, রুহির পাপা ওখানে বসেছিল, আর আমি একা এসে এই টুকটাক যা কিছু শপিং করার আমি করে নিয়েছি ঘুরে ঘুরে। এখন ওদেরকে ফোন করে ডেকেছি, ওরা এখন আসছে, রুহিও ঘুম থেকে উঠে পড়েছে। চলো এখন সোজা বিলিং কাউন্টারের দিকে যাই, আর কী কী নিয়েছি না নিয়েছি সেটা তোমাদের সাথে বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করবো। শেয়ার তো করতেই হবে, অনেক অনেক জিনিস না খুব শখের, অনেক দিন ধরে শখ ছিল নেবো বলে নিয়েছি। আর বিলও করে নিয়েছি। বিলের কাছে না খুব খারাপ লাগলো, কেন জানো তো, আমরা যে ওখানে লাঞ্চটা করেছিলাম, লাঞ্চের যদি আমরা ওর রিসিপ্টটা দেখাতে পারতাম তাহলে কিন্তু আমাদের 10% অফ হতো, মানে আমাদের যা বাজার হয়েছে সেই বাজারের ওপরে আমাদের 500 টাকার মতো অফ হতো, কিন্তু সেটা তো আমরা জানি না, ওরা তো ক্লিয়ারলি বললো না। এইটাই একটু খারাপ লাগলো যে ওরা ক্লিয়ারলি বলতে পারতো যে এই বিলটা গুছিয়ে রাখার জন্য, তো সেটা গুছিয়ে রাখতে ওরা কিছুই বলে দেয়নি। আর কী করেই বা জানবো কত বিল বা ওরকম রাখবো বলো পকেটের মধ্যে। আর তারপরে তো ওরা তো কম্পিউটারে ওদের তো লোড থাকেই, সেটাও ওরা করতে পারতো যে লোড আছে সেখান থেকে বের করে, কিন্তু না, ওরা সেটাও করলো না। যাই হোক, এখন ওটা নিয়ে তো বেশি ভেবে লাভ নেই। চলো এখন একটা ক্যাব বুক করে নেব। তো আলটিমেট ক্যাবটা বুক করে নিয়েছি। আর ও হ্যাঁ, সবথেকে জরুরি কথা যেটা, আইকিয়া থেকে আমাদের ফ্ল্যাট থেকে আইকিয়া মোটামুটি 53 কিলোমিটার, অনেকটাই আজকে জার্নি করেছি আমরা, যাওয়া আসা নিয়ে 106 কিলোমিটারের মতো আজকে আমরা জার্নি করেছি রুহিকে নিয়ে। তো আমাদের কিছু নয়, আমাদের যাই হোক সেটা নিয়ে বেশি চিন্তা নেই, রুহিকে নিয়েই চিন্তা ছিল। আর রুহি মোটামুটি ঘুমিয়েছে বলে ওর শরীরটা বেশ ভালো আছে। আর আমরা যাওয়া আসা দুটোতেই এসি গাড়ি নিয়েছিলাম, রুহি যেন কোনো রকম প্রবলেম না হয় সেটাই প্রথম থেকে চাইছিলাম। বাড়ি তো এসে গেছি মোটামুটি বেশ কিছুক্ষণ আগে, চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো সেই সকাল থেকে বেরিয়েছি, মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এসে দুটো রুটি বানালাম রুহির জন্য, আর ভাত আমার হাজব্যান্ড ভাতটা বসিয়ে দিয়েছিল, সকালের বলছি কালকে তরকারি ছিল, সেটা দিয়ে আমাদের খাওয়ার ডাল। আর রুহি আমাদের সাথে একটু ভাত খেয়েছে, আর ও রুটিটা একটু পরে খাওয়াবো। চলো তোমাদের সাথে শেয়ার করি আসল জিনিস কী কী নিয়ে এসেছি। তো চলো একে একে করে সেটাই শেয়ার করি। প্রথমে এর মধ্যে আছে ফ্লাওয়ার, অনেকগুলো ফ্লাওয়ার আছে আর্টিফিশিয়াল, সব কিছুই ফ্লাওয়ার টাওয়ার যা কিনেছি সবই আর্টিফিশিয়াল, শুধু একটাই রিয়েল, ওই মানি প্ল্যান্টটা নিয়েছি। তো ওটা হচ্ছে ব্যালকনিতে রেখেছি, ওটা এখানে নেই, আমি একটু পরে তোমাদের এটা দেখাচ্ছি। রুহি, তুমি কত বললে, এটা প্রাইস কত নিয়েছে? প্রাইস তো বোঝা যায় না, এতগুলো দেখো, এতগুলো স্টিকার আর এতগুলো ট্যাগ দেওয়া আছে, অথচ প্রাইসটা লেখা নেই। দেখো দেখো কি করছে দেখো। রুহি না করে না, তুমি তোমার গাড়িতে চলো রুহি, তুমি তোমার গাড়িতে চলো। দেখেছো? হ্যাঁ, বাইরে খবর চলছে। এর দামটা বলতে পারছি না, তবে আমার হাজব্যান্ড বলছিল 230-এর মতো, মানে ওই রকম আশপাশে নিয়েছে। এতগুলো ট্যাগ দেওয়া আছে কিন্তু প্রাইসটা দেখতে পাচ্ছি না। এটা আমরা একটা হোয়াইট নিয়েছিলাম আর একটা রেড নিয়েছিলাম। তো হোয়াইটটায় কি হয়েছিল, আনতে হোক বা আগে থেকেই হোক ট্যাগ ছিল না বলে ওটার প্রাইস কাউন্টারে প্রাইস করা যায়নি। তো এই ফুলটার নাম হচ্ছে জারবেরা ফুল, তোমরা সবাই নিশ্চয়ই জানো। রেড কালারটা নিয়েছি, রেড ছিল আর হোয়াইট ছিল, এই দুটো কালারই ছিল যদিও। আর এই যে এই দুটো ফ্লাওয়ার নিয়েছি, একটা হোয়াইট নিয়েছি আর একটা পিঙ্ক নিয়েছি, ফুলগুলো দারুণ সুন্দর দেখতে। এগুলো নিয়েছে 199 করে। এরপরে নেক্সটটাতে যাওয়া যাক কি আছে। এই যে এইটা আমার মানে জবরদস্ত পছন্দ হয়েছে, এটা দামটাও সেরকমই, মানে আমার কাছে অন্তত লেগেছে। এটার দাম নিয়েছে 399, মানে এইটুকুটার দাম 400 টাকা। কিন্তু জিনিসটা আমার এত পছন্দ হয়েছে, মানে আমি নিয়েই নিলাম। খুবই সুন্দর দেখো, এটা মানে বিভিন্ন ধরনের পাতা পত্র করে দেওয়া আছে, আর এই যে ফ্লাওয়ারগুলো আছে সাদা সাদা, অসম্ভব সুন্দর লাগছে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। মেনলি এগুলো আমি হচ্ছে লিভিং এরিয়াটাকে ডেকোরেট করার জন্যই নিয়েছি। তো এরপরে নেক্সট হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে তোমার রুম ফ্রেগনেন্স বলতে পারো বা হোম ফ্রেগনেন্স, ঠিক নামটা বলতে পারছি না, আর ইউজটা আমি জানতামও না, তো আজকেই দেখলাম। তো এটা বেসিক্যালি কি করে থাকে,
এই টাইপের যে গ্লাস পটগুলো হয় না, এটার মধ্যে করে এগুলোকে রাখে, আবার এটার মধ্যে করে ক্যান্ডেলও জ্বালানো যায়। তাই আমি একটা ক্যান্ডেলও নিয়েছি আর এটাও নিয়েছি। তো আমার মনে হয় যে যেখানে আছি সেখানে অবভিয়াসলি সবসময় এরকম করিস না, অবভিয়াসলি সবসময় একটা পজিটিভ ভাইবস দরকার হয়। তো তাই জন্য আমি এবারে আগে থেকেই প্ল্যান করে গেছিলাম যে ক্যান্ডেল আর এই যে এই টাইপের জিনিসগুলো এগুলো কিন্তু আমি নেব। তো এগুলো আমি আগেই লিস্ট করে নিয়ে গেছিলাম আর আগে গিয়ে এগুলো তুলে নিয়েছি। রুহি দেখাও তোমার টয়েসটা, দেখিয়ে দাও, দেখিয়ে দাও ফ্রেন্ডসদেরকে, দেখিয়ে দাও। হ্যাঁ, তো পেছন দিকে, ও সামনে দিয়ে দেখায় না, সামনে তুমি পেছনে দেখাও, পেছনের ক্যামেরাতে। রুহি ভেবেছে সেলফি, মানে সেলফি মোডে হয়তো আছে, ও সামনের দিক দিয়ে দেখাচ্ছে। দেখাও রুহি। এ বাবা, ফেলে দিলে কেন? কান্না করবে তো, কান্না করবে। এসো আমাকে দাও, আমি দেখিয়ে দিচ্ছি, আমাকে দাও। হ্যাঁ, এটা কি? র্যাবিট। এই হচ্ছে রুহির র্যাবিট, 199 নিয়েছে। বেশ কিউট লাগছে দেখতে, দামটা একটু আমার বেশি মনে হয়েছে, এইটুকু জিনিসটা 199, কিন্তু বেশ কিউট তাই নিয়ে নিয়েছি। না না, একে একটু গাড়িতে চড়াও তো, তোমার সাইকেলে একে একটু চড়িয়ে দাও। তোমার নতুন সাইকেলটা দেখিয়েছো? কালকে যে পাপা কিনে দিল নতুন সাইকেলটা দেখিয়েছো? তো এরপরে চলে আসি নেক্সটটাতে। রুই ওরকম করে না, তুমি এখানে চুপ করে বসো, এখানে বসো। কাপটা বেশ সুন্দর দেখতে না? তো এটা নিয়েছে 109, সেম কাপ আরেকটা নিয়েছি আলাদা কালারের, পছন্দ করেছি। দুটো একই কালার নিতে বলছিল আমার হাজব্যান্ড, আমি বললাম যে না দুটো একই নিও না, এই দুটো না। আমি বলেছিলাম হোয়াইট নাও আর এটা নাও, ও বললো যে হোয়াইটের থেকে এই কালারগুলো বেশি ভালো লাগছে, তো এই দুটো আমরা নিয়ে নিলাম। একটা পট নিয়েছি এক্সট্রা করে, তো এটা না কি বলা যায়, এটা তোমার প্লাস্টিক নয়, এটা কেমন একটা টিন টাইপের, না কি বলো তো, এটা টিনের। হ্যাঁ, তো এটা এই জন্যই নিয়েছি যে এমনিতে তো ব্ল্যাকটা আছে, ব্ল্যাকটা অতটা দেখতে ভালো লাগে না, এটা এরকমভাবে রাখলে দেখতে কিন্তু জিনিসটা আরও বেশি ভালো লাগে। আর এই পট মানে এটা তো বললাম 399 নিয়েছে, আর এই পটটা আলাদা করে নিয়েছে 99। এরপরে চলে আসে আরও শখের জিনিস, এগুলো সব কিছুই না আমি লিস্ট করে নিয়ে গেছিলাম, আর আমি প্রচুর ইউটিউবে আইকিয়ার ভিডিও দেখেছি, তারপরে গিয়েছি অবভিয়াসলি। এই যে একটা ফটো ফ্রেম, এই ফটো ফ্রেমটা নিয়েছে, এটা আমার মনে পড়ছে না কত নিয়েছে, তবে ওই 299-এর আশপাশেই হবে এটা। আর এটা নিয়েছে 499, এটা একটু ভারী আছে, বড় আছে, আর এটা একটু পাতলা টাইপের, তো দুটো দুরকম নিয়েছি। আরও একটা গ্লাস আইটেমে চলে আসি। এটা কিন্তু কাঁচের, তো এই একটা ফ্লাওয়ার ভাস নিয়েছি, এত সুন্দর লাগছে, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না, তবে যেগুলো খুব বেশি এক্সপেন্সিভ তো সেগুলো নিই আমরা। তো এটার দাম নিয়েছে 299 সম্ভবত, আমার ঠিক 299 না 199 মনে পড়ছে না, এখানে তো প্রাইস লেখা নেই, আর বিলিংয়ে প্রাইস কিচ্ছু মাথা মুন্ডু খুঁজে পাবে না, কারণ ওদের তো ট্যাগ অনুযায়ী হয়। এটা না, এটা 199 নিয়েছে। তো এর মধ্যে করে না এই ফ্লাওয়ারগুলোকে রাখলে খুব ভালো দেখতে লাগবে। তো ফ্লাওয়ার তো চেঞ্জ করাই যায়, আর ফ্লাওয়ার তো এক্সট্রা করে কিনতে পাওয়াই যাবে এদিকে ওদিকে। ফ্লাওয়ার ভাসগুলো বেশি দেখতে ভালো লাগলো তাই নিয়ে নিয়েছি। এটা হয়তো একটু কেটে রাখতে হবে, কারণ এদিক ওদিক হচ্ছে, এরকমভাবে থাকলে জিনিসটা বেশি ভালো লাগবে দেখতে। রুহি খুব মন দিয়ে দেখছে, কেন রুহি ঘুমোচ্ছিল যখন আমি এইগুলো শপিং করি। এই যে এর মধ্যে না আমি কোনো ফ্লাওয়ার আর্টিফিশিয়াল রাখবো না, এর মধ্যে মানি প্ল্যান্ট বা ওই টাইপের যে ইনডোর প্ল্যান্টগুলো হয় যেগুলোকে জলে রাখলে গ্রো করে, তো সেরকমই রাখার প্ল্যান আছে। আর এটা দেখে আমার খুবই ভালো লাগলো, এটা 99 নিয়েছে, তো নিয়েছি। কোথায় পাবো না পাবো পরে, তো বেশ সুন্দর লাগছে দেখতে। আর জিনিস তোমাদের দেখাচ্ছি, এই দেখো, আমি নিচে রেখে দেখাই তাহলে বেশ ভালো হবে। রুহি সরো, রুহি সরো। তো এর মধ্যে বেসিক্যালি এই কাপগুলোকে এইভাবেও সোজা দিকেও রাখতে পারো, উল্টো দিকেও রাখতে পারো, তো এরকম করে রাখলে দেখতে বেশ ভালো লাগবে। আমি তো মাত্র 2টো কাপ নিয়েছি, তবে এর মধ্যে 6-7টা কাপ আরামসে ধরে যাবে। পরে পরে আমি আবার এদিক ওদিক থেকে ডিমার্টেও ভালো ভালো কাপ পাওয়া যায়, সেখান থেকে নিই বা যা করি।
স্ট্যান্ডটা আমি আপাতত নিয়ে নিয়েছি, এত ভালো লাগলো। স্ট্যান্ডের দামটা আমি ঠিক বলতে পারছি না, তবে এই দুটোর প্রাইস কিন্তু আলাদা আলাদা। প্রাইস এখানে লেখা নেই, যে কারণে প্রবলেম হচ্ছে। এটা এই 500 টাকার কাছাকাছি হবে, আর এটা মোটামুটি 650 থেকে 700 টাকার কাছাকাছি হবে। তো আলাদা আলাদা করে কিন্তু নিতে হচ্ছে। ও বললাম যে ক্যান্ডেলস নিয়েছি, এই যে এই ক্যান্ডেলসগুলো নিয়েছি, এটা 299 নিয়েছে, ওদের 30টা ক্যান্ডেল রয়েছে। একটা ম্যাট নিয়েছি, ম্যাট বলো রাক্স বলো যা বলো, তো এটা একদমই সস্তা পড়েছে। তো এটার দাম পড়েছে 69। তো একদম বাইরে, মানে একদম আমাদের দরজার বাইরে যেখানে জুতো খোলা হয় সেখানে এটা দেবো। আমার হাজব্যান্ড একটা পছন্দ করেছিল, ওই নারকেল ছোবড়া দিয়ে তৈরি হয় না, খুব সুন্দর ফ্যান্সি টাইপের দেখতে। আমরা চিরাচরিতভাবে যেগুলো দেখে এসেছি সেরকম নয়, অবভিয়াসলি খুবই ফ্যান্সি টাইপের দেখতে। তো আমি বললাম যে দেখো বাইরেই তো রাখবো, খুব বেশি দামি রেখে কী করবো, ওটার দাম 300 টাকা ছিল, তো নিও না। তো বললো যে ওটা বেশ দেখতে ভালো লাগছে, বললো নিও না, বাইরেই রাখবো, সবাই জুতো ফুতো এসে রাখবে, তো কেমন একটা লাগে। তো তাই ওটা নিলাম না, এই মানে যেটা সস্তা পড়েছে সেটাই নিয়েছি। এরপরে চলো আসি মেন জিনিসে। ডিনার সেট নয়, এটা লাঞ্চ প্লেট সেট বলতে পারো, বা ডিনার প্লেট সেট। তো এর যে কত রকমের কালার ছিল আর কত রকমের ভ্যারাইটি ছিল কি বলবো, আমি কোনটা ছেড়ে কোনটা নেবো মানে খুবই কনফিউজড হয়ে গেছিলাম। একটা ব্লু পছন্দ করেছিলাম, সেটা ভীষণ গ্লসি ছিল আর একটু ডিজাইন করা ছিল। আর এই কালারটা তো আমার ফেভারিট, মানে এটা কালারের দিক থেকে ভালো লাগছে, সেটা ডিজাইনের দিক থেকে আর গ্লসিনেসের দিক থেকে ভালো লাগছে। মানে ভাবছি যেন দুটোই নিয়ে নিই, কিন্তু দুটো নেওয়া পসিবল নয়। তাই শেষমেশ আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে এটাই নিই, এই কালারটা যেহেতু ভালো লাগছে তো এটা নিয়েছি। এটার দাম কত পড়েছে একবার তোমরা গেস করতে পারবে? এটা চারটে আছে, চারটের দাম পড়েছে 999, মানে 1000 টাকা ধরে নাও। তো পার প্লেট পড়ছে 250 টাকা করে। আমার তো খুবই সস্তা লেগেছে, তো আমার খুব পছন্দ হয়েছে। তারাও খোলা যাক। এটাতে গ্লসিনেসটা একটু কম, এটা একটু হালকা ম্যাট টাইপের আর গ্লসি টাইপেরও রয়েছে। দেখো কালারটা দারুণ, জবরদস্ত লাগছে কালারটা। আর খুব বেশি বড় নয়, খুব বেশি ছোটও নয়, মিডিয়াম, মানে আমরা যে খাবার খাই না আমাদের জন্য পারফেক্ট। আর এর মধ্যে অত বেশি ভাত তরকারি নেওয়া যাবে না। ধরো এখানে একটু ভাত নিলে আর 2 রকম তরকারি আরামসে চলে যাবে, বা রুটি নিলে 2 রকম তরকারি আরামসে চলে যাবে। কিন্তু খুব বেশি এটা ওটা ভাজাভাজি খুব বেশি এতে যাবে না। আমার দারুণ লেগেছে কালারটা কেমন হয়েছে আমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে যেটা নিয়েছি, এই যে প্লেটগুলো, এগুলোকে তো অ্যারেঞ্জ করে ক্রোকারি ইউনিটের মধ্যে রাখতে হবে, তার জন্য এটা নিয়েছি। এরকম না অনেক অপশান ছিল, কিন্তু কোনোটাতে সুবিধা অসুবিধা এরকম দেখা যাচ্ছিলো, তো তাই না এই ছোট্টটা নিয়েছি। বড়ও ছিল, স্টিলের ছিল, ভালো লাগছিল দেখতে, কিন্তু কিছু কিছু প্রবলেম ছিল সেখানে, বড় ছিল, তাই আর স্টিলেরটা নিলাম না, এইটাই নিয়েছি। তোমাদের একবার অ্যারেঞ্জ করে দেখাচ্ছি। যা তো এইভাবে পরপর করে অ্যারেঞ্জ করা যাবে। তো আমার কিন্তু দারুণ লেগেছে। তো এবারে যেটা ফাইনালি বলতে চাই, এই যে এই জিনিসগুলো আজকে কেনা হয়েছে না, এগুলো আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমি এগুলো নেব। এইরকম ডিনার সেট থাকবে এইরকম কালারের, আর তার সাথে এরকম করে গুছিয়ে রাখা যাবে, সুন্দর করে রাখা যাবে এইসব জিনিসগুলো। এগুলো আমার প্রত্যেকটা এতটা শখের জিনিস, এতটা শখের জিনিস, আমার কথা বা আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো। তো ম্যাটের কথা বলছি না, ম্যাটটা বাদ দিয়ে আর প্রত্যেকটা জিনিস এতটাই শখের। তো অনেক দিনের ইচ্ছে ছিল নেবো, তো আজকে নিয়ে নিয়েছি। তো আজকে আমি ভীষণ খুশি, ভীষণ। বুঝতেই পারছো শখের জিনিস না গুছোলে রাতে যেন আমার ঘুমও হয় না এরকম। তো রাতেই আমি শুরু করে দিয়েছিলাম একটু আধটু করে টুকটাক গোছানো।
এখন সকালবেলা ঘুম থেকে উঠেই না আমি ফার্স্ট কাজ ওটাই করেছি। আগে জিনিসগুলোকে যেমন করে পেরেছি ততটা গুছিয়েছি। আমাদের ক্রোকারি ইউনিটের জন্য আরও হয়তো কিছু লাগবে, কিন্তু একসাথে তো সব কেনা পসিবল নয়, তাই এখন যতটুকু পেরেছি কিনেছি, আবার পরে কিনে তখন আরও ভালো করে সাজাবো। এদিকে রেখে দিয়েছি ডিনার প্লেটগুলো, আর এদিকে হচ্ছে না ফটো ফ্রেমও রেখেছি একটা, ওপরে তো দেখতে পেলে ওটা অনেক আগের বিয়ের প্রথম তখন আমার শ্বশুরমশাই এসেছিলেন ব্যাঙ্গালোরে, তখন আমরা বোটানিক্যাল গার্ডেনে সম্ভবত ওটা তুলেছিলাম ফটো। আর এই যে এই প্লেসটা দেখছো, এটা তো এখন গুছানো নেই আর পসিবলও নয়, কারণ রুহি সব ঘেঁটে দেবে। এখানেই অ্যাকচুয়ালি আমরা ওই ডায়মন্ড মিরারগুলো লাগাবো বলে ঠিক করেছি। এই ফটো ফ্রেমটা দেখো ভালোই লাগছে, আর আরেকটা ফটো ফ্রেম নিলে ভালো হতো, যেটাতে আমার মা বাবা বোন আমরা একসাথে মিলে তুলেছি। দুটো নিয়েছি অ্যাকচুয়ালি, কেমন হবে না হবে প্রথমে তো বুঝতে পারিনি, তাই আর এই মোটামুটি এইভাবে সাজিয়ে রেখেছি টুকটাক জিনিসগুলো। ডায়মন্ড মিররটা না খুবই নেওয়ার ইচ্ছে, কবে নেব সেটাই মনে মনে ভাবছি। আর সোফার জন্য না কিছু কুশানও নেব, তবে ওখান থেকে নেব না, কুশান আমি অন্য জায়গাতে দেখেছি, ভিশাল বা ডিমার্টেও কুশান রয়েছে। ডিমার্টেরটা অতটা নয়, ভিশালে কুশানগুলো বেশ পছন্দ হয়েছে, পরে পরে নেব। এটা অর্কিডটা আগে থেকেই নিয়েছিলাম। আর এই ফটো ফ্রেমটা দেখো, এইটা আমার জবরদস্ত লেগেছে। এই ফটো ফ্রেমটা কিন্তু খুবই ভালো, এটা মোটামুটি 500 টাকার মতো প্রাইস পড়েছে, আর বেশ সুন্দর লাগছে। আর ওপরে যে এই ছোটো ছোটো গাছগুলো দেখছো দুপাশে দুটো পটের ওপর, ওগুলো 100 করে নিয়েছিলাম ভিশাল থেকে, তো ওপরে সাজিয়ে দিয়েছি। ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর মিডলে যে ময়ূরটা রয়েছে ওটা গিফট পেয়েছিলাম। আর এই যে ফ্লাওয়ারটা, এই ফ্লাওয়ারটাকে আপাতত এই ফ্লাওয়ার ভাসের মধ্যেই রেখে দিয়েছি, দেখলাম যে ভালোই লাগছে এর মধ্যে রাখতে, ফ্লাওয়ারটা তো সুন্দর লাগছে। আর এটা না বেন্ড করা যাচ্ছে, তোমার প্রয়োজন মতো তুমি এটা করে নিতে পারো। এটা ভিশাল থেকে নিয়েছিলাম, দেখিয়ে দিলাম। আর এই ক্লকটা, অ্যালার্ম ক্লকটা, ওটা গিফট পেয়েছিলাম। আর এদিকে এই ফ্লাওয়ারটা রেখেছি। এতে না 4-5 রকমের গাছের পাতা একসাথে রয়েছে, তো তাই যেদিকে ইচ্ছে ঘুরিয়ে রাখতে পারি। এখন আপাতত ওই সাদা সাদা ফুলগুলো রয়েছে যেদিকে, ওইটাই ফ্রন্টের দিক করে রেখেছি, কারণ ওই ফুলটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এটাও খুবই শখের, এটা খুব পছন্দের। এদিকটা এখনও কিচ্ছু রাখিনি, নিচগুলোতে এখনও কিচ্ছু রাখিনি, কেন কি ওগুলো তো রুহির হাতের নাগালের মধ্যে, আর রুহি এখন শুনবেও না, সব ভেঙে ফেলে একদম চৌচির করে ফেলবে। তাই রুহির হাতের নাগালের বাইরে যেগুলো সেটাকেই ডেকোরেট করেছি, পরে তখন আরও বেটার করে করার চেষ্টা করব। এই হচ্ছে গোটা লিভিংটা, মেনলি ক্রোকার ইউনিটটা আর টিভি ইউনিটটাই ডেকোরেট করেছি। আর এদিকে ফটোটা এত ভালো লাগছে, আমি আবারও কাছ থেকে দেখতে এসেছি। ও তোমাদের তো দেখানোই হলো না, কালকে যে বললাম রিয়েল মানি প্ল্যান্টটা নিয়েছি, তো এই হচ্ছে মানি প্ল্যান্টটা। আমি এটাকে এখন আপাতত এই জায়গায় রেখে দিয়েছি, কিন্তু মানি প্ল্যান্ট রাখার না বাড়িতে বেশ কিছু নিয়মকানুন রয়েছে, পরে অবভিয়াসলি সেগুলো কালকে এনেই অ্যাকচুয়ালি এখানে রেখে দিয়েছি, পরে এগুলোকে আমি নিয়মকানুন মেনেই রাখবো। আর এই যে আমাদের ডিভাইডারের যে এই সাইডটা, এটা তো আমাদের এখনও কাজ বাকি আছে, তো পরে ওই কাজটা করিয়ে নেব। এই তো পাপা কাম, এই তো মামা এসেছে শোনা। রুহি সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম শুরু করে দিয়েছে রুহির গাড়ি চালানো। রুহি এটা কি, তোমার সাইকেল তো নয়, এটা কি তোমার স্কুটি? জুতো পরেছো রুহি? স্লিপার্স পরেছো? ওয়াও, সো বিউটিফুল। এসো 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 রুহি। পাপা কি করছে দেখো তো, পাপা কিচেনে। এসো রুহি এসো। কি বললে, দেখাও তুমি তোমার হাজব্যান্ডকে কি অত্যাচারটাই না করো। আমাকে বলছে দেখাও ভিডিওতে তুমি আমার উপর কি অত্যাচার করো। কি করছো? কচুগুলো বললাম একটু, আজকে হচ্ছে কিনে এনেছি। হ্যাঁ, সকালবেলা ও কচু নিয়ে এসছে, পালং শাক আছে ফ্রিজে, কচু আর পালং দিয়ে ঘন্ট হবে, বহু দিন খায়নি, আজকে ইচ্ছে হলো খেতে। আর পালংগুলো এত ফ্রেশ, দেখেই খেতে ইচ্ছা হবে। তুমি ওইটা সাহায্য। আর আমি সকাল থেকে কি করেছি, কি করেছি তুমি সেটা জানো? হ্যাঁ তোমার মাথা। যাই হোক, তুমি ওগুলো ছাড়িয়ে দাও, আমি রুহিকে খাওয়াবো। রুহির জন্য খাবার বানিয়ে রেখেছি, এখানে হেলথ মিক্স বানিয়েছি। সোনা এসেছো লুহি? লুহি চলো বন্ধুরা, আজকের ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে রুহি টাটা করে দাও, টাটা।